আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে ডিজেল কন্ট্রোলার থেকে ডিজেল ইঞ্জিনের কানেকশন, ইলেকট্রিক পাম্পের কানেকশন, ঝুঁকি পাম্পের কানেকশন। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের কন্ট্রোলার। ইঞ্জিনের কন্ট্রোলার আমরা কানেকশন করেছি। এখানে টার্মিনালগুলো লেখাই থাকে 1 2 3 4 5 0 লেখা থাকে। আপনি এইভাবেই আর কি ইঞ্জিনের কন্ট্রোলার থেকে মেন কন্ট্রোলারে কানেকশন করতে পারবেন। এখানে সব কিছু কমনই থাকে, সেটা পরে থাকে, আমাদের দেখার কিছু থাকে না। এটা দেখতে পাচ্ছেন আমরা চোখের কানেকশন করতেছি। চোখের 3টা ফেস থাকে, আর একটা দিচ্ছি আমরা আর্থিং। 3টা ফেস Q1, E1, B1 এবং W1। 3টা ফেস আমরা কানেকশন করে দেবো। কানেকশন করে দিয়ে তারপর আমরা রোটেশনটা চেক করব পাম্পের। যদি রোটেশন ঠিক থাকে তাহলে ওকে, আর যদি রোটেশন ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা একটা ফেজের কানেকশনটা ঘুরাই দেবো। অবশ্যই একটু ভালো করে চেক করে নেবেন ইনপুট আউটপুট কোনটা আছে। এখানে ইনপুট আছে E1, B1, W1, আউটপুট আছে U2, W2, V2। আর এটা খেয়াল রাখবেন, লাক্স ছাড়া কখনো কানেকশন দেবেন না কেউ। লাক্স ইউজ করবেন, প্লাস কোনো লুজ কানেকশন যেন না থাকে, পাম্পের খেয়াল করে নেবেন। আর অবশ্যই পাম্পে কানেকশন দেওয়ার আগে, লাইন দেওয়ার আগে সিস্টেমের ভোল্টেজটা চেক করে নেবেন। যদি ভোল্টেজ হাফ ডাউন থাকে সেক্ষেত্রে কানেকশন করবেন না। ভোল্টেজ 3টা ভোল্টেজ সমান থাকে সেভাবে কানেকশন চেক করে তারপরে কানেকশন করবেন। এখানে আমার এক ভাই কানেকশন করতেছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা বড় হচ্ছে, আসলে যারা কাজ বোঝেন পারেন তার জন্য না, যারা একদমই নতুন পাম্প সম্পর্কে কিছু বোঝেন না, শুধু তারা একটু দেখবেন, আশা করছি উপকৃত হবেন। আর আমু ভাই ইউটিউবে নতুন, সবাই সাপোর্ট দিবেন। যতটুকু জানি বা যতটুকু কাজ করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, অনেকেই এই ঝুঁকি পাম্পের থেকে কানেকশনটা করে না, আর্থিং কানেকশন করে না। তো আর্থিং কানেকশনের মাস্ট করবেন। এই এখন যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা ডিজেল ইঞ্জিন কন্ট্রোলার, মেন কন্ট্রোলার। এখানে মেন কন্ট্রোলার আমরা ইঞ্জিন কন্ট্রোলার থেকে মেন কন্ট্রোলার যে কেবলগুলো নিয়ে আসছে ওগুলো অলরেডি কানেকশন করা হয়ে গেছে আমাদের। ওগুলো নিচে খেয়ালগুলো দেখতে পারবেন। আর এখন যে কানেকশনটা করতেছি সেটা হচ্ছে আমরা এসি লাইন দিচ্ছি প্যানেলে, সিঙ্গেল ফেজ লাইন, ফেজ নিউট্রাল শুধু। এর আগে যে কানেকশন করছো এখানে 1 2 3 4 5 6 সব দেওয়া আছে, 5 পর্যন্ত আছে সুপারভাইজারি। আর আপনার 6 6 8 দুটো আছে ব্যাটারির ফেজ, এবং ব্যাটারি নিউট্রাল আছে 11 নম্বর, 11 নম্বর যেটা আছে ব্যাটারি নিউট্রাল। আর 9 10 এই দুইটা শর্ট থাকে, শর্ট চেক করে নেবেন। 9 নম্বর এবং 10 নম্বর এই দুইটা শর্ট থাকে, এই দুইটা ভালো করে চেক করে নেবেন। কোনটি 9 নম্বর লাগাবেন সেটা অ্যাকচুয়ালি চেক করে লাগাবেন, কারণ আপনি টার্মিনাল চেক করলে তখন দুটোই শর্ট পাবেন। আর 11 নম্বর, 11A 11B দুইটা আছে ব্যাটারির নিউট্রাল। আমরা এখানে আসলে এসি পট দিচ্ছি, এসি পট আর ফেজ নিউট্রাল দুটোই আমরা লাল কালারের কেবল দিচ্ছি। এখানে লেখা থাকে লাইন 1 ফেজ নিউট্রাল, অন আছে নিউট্রাল, N1 আছে নিউট্রাল, ঠিক আছে। চেক করে নিয়ে লাগাবেন। আর তাছাড়া ভাই এইসব প্যানেলের সেট আপ রেডি থাকে, জাস্ট কানেকশন করলেই চলে, সমস্যা নাই। আর কানেকশন করার সময় অবশ্যই চেক করুন কোনো রকম লুজ কানেকশন যেন না থাকে,
নাটটা প্রপার টাইট দেবেন। আমাদের এটা আছে লাইভ প্রোটেক্ট কন্ট্রোলার। এখানে দুইটা সেলফ থাকে, দুইটা সেলফের জন্য 4টা ব্যাটারি আর 2টা চার্জার প্যানেল দেখতে পাচ্ছেন। এখন আমরা কানেকশন করব, ইলেকট্রিক মোটর কানেকশন করব। ইলেকট্রিক মোটর আসছে টোটাল 6টা কেবল আসবে আমাদের এখানে প্যানেল থেকে স্টার ডেল্টার জন্য। এখানে নাম্বার থাকে 6টা টার্মিনাল 1 2 3 4 5 6। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, 1-এর সাথে শর্ট থাকবে 4 এবং 2-র সাথে শর্ট থাকবে 5, 3-এর সাথে শর্ট থাকবে 6। এই শর্ট আছে কিনা এটাকে চেক করে নেবেন, চেক করে নিয়ে তারপরে এখানে কানেকশন করবেন। 1 2 3 4 5 6 6টা টার্মিনাল, 1-এর সাথে শর্ট 4, 2-র সাথে শর্ট 5 এবং 3-এর সাথে শর্ট থাকবে 6। এগুলো ভালো করে খেয়াল করে নিয়ে তারপরে কানেকশন করবেন। এবং কানেকশন করার সময় অবশ্যই মাস্ট বি ফুল টাইট দিবেন, কোনো রকম লুজ কানেকশন না থাকে। এবং লাক্সটা হাইড্রোলিক পাঞ্চের মাধ্যমে পাঞ্চ করে নেবেন। আমাদের এটা আছে 6টা টার্মিনাল আছে, কিছু কিছু মোটরে 12টা টার্মিনাল থাকে। বাট এখান থেকে 3টা আউটপুটই প্যানেলে যায় আর কি। সরি প্যানেলে বলতেছি, 3টা আউটপুটই মোটরে কয়েলে যাবে। টার্মিনাল 1 টার্মিনাল 4 দুইটা থেকে যাবে একটা, টার্মিনাল 2 টার্মিনাল 3 এই দুটো থেকে যাবে একটা, টার্মিনাল 3 টার্মিনাল 6 এইটা থেকে যাবে একটা, মোট 3টা কয়েলে যাবে। এটা আমাদের ইলেকট্রিক কন্ট্রোলার। ইলেকট্রিক কন্ট্রোলারের সবার বামে দেখতে পাচ্ছেন যেটা আছে স্টার কানেকশন, মাঝখানে একটা ডেল্টা, আর একদম ডানেরটা হচ্ছে মূল কয়েল, মেন কয়েল যেটা আর কি আমাদের। আমরা এখন ওইখান থেকে 6টা কেবল এখানে আসছে, 6টা কেবলের 1 2 3 এই 3টা দিছি, এই 3টা আমরা কানেকশন করবো হচ্ছে মেন কয়েলে। এবং 4 5 6 1-এর সাথে যেটা আছে 4টা দেবো, 4 5 6 এই 3টা কানেকশন করবো আমরা ডেল্টায়। কানেকশন করার পর অবশ্যই আমরা মার্কিং করে রাখবো, যে ব্যাপারে আমরা কেবলটা যে মার্কিং করছি নাম্বারটা যে অবশ্যই মার্কিং করে রাখতে হবে, নেক্সটে কাজ করলে বোঝা যায়।